হয়েছে গো? দিদি পুলিশ এসছে। পুলিশ কেন? তোমার শ্বশুরবাড়ির গাড়ি থেকে যে মালপত্রগুলো চুরি হয়ে গেছিল আর খোঁজ করতে পুলিশ এসছে। কি বলছো তুমি? তাড়াতাড়ি চলো। আমি না শিওর, জানেন তো আমি 100% শিওর যে সমস্ত চোরাই মাল এই অঞ্চলেই কোথাও একটা রয়েছে। আমি বলতে চাই যে আমরা তো একটা অন্য কাজ নিয়ে এখানে এসেছি। আমি চাই না যে এইসব নিয়ে আর গোলমাল হোক। এটা বাদ দাও জামাই। কি বলছো নাকি ড্যাড? বাদ কেন দেবে? এতগুলো দামি জিনিস চুরি হয়ে গেছে। সর্বনাশ করেছে। এতক্ষণ পুলিশের কাছে কান কাটার গল্প বলেছি সবাইকে, এবার তো দেখছি সত্যি পুলিশ এসে গেল। জামাইটানা সব ফাঁস করে দেয়। ও মামু, কি হয়েছে গো? শিউলিবন, ইনি তোমার মামু হন? ও মা, আমরা তো থানার দাদাদের মামুই বলি গো। ওনারা তো আমাদের খুব ভালোবাসেন। এ কি? পুলিশ কেন? মম তোমার জামাই রেখেছে। এতগুলো দামি জিনিস চুরি হয়ে গেছে তো তার তদন্ত করার জন্য। হ্যাঁ মম, এক্স্যাক্টলি। তদন্ত করে তো উদ্ধার করতেই হবে, না হলে আপনার তাবু, ময়েল টয়লেট, এসি, ফ্রিজ এসব ছাড়া আপনি এখানে থাকতে পারবেন কি করে মম? ইস, কি যে হবে এবার মনে হচ্ছে শিমুলের সব ধরা পড়ে যাবে। ও ইয়েস, পুলিশ ফাইন, হারি ফাইন। নরটা যে কি করলো, কোনো কাজের না। কত করে বললাম পুলিশ যাতে না আসতে পারে তার ব্যবস্থা করতে। বলছিলাম কি শিউলিবন, একে ওই রাস্তায় যারা লাল পতাকা দেখিয়েছিল তারাও কি তোমার আত্মীয় হন? এই রে, জামাইবাবু তো ফাঁসিয়ে দেবে। কি করি এখন? এরপর শিমুল কি করবে? জামাইবাবু বলছেটা কি গো? আমি তো মাথায় কিছু ঢুকছে না। শেষমেশ কি এই দারোগা আমাদের পেছনে লেলিয়ে দেবে গো? শান্তি কাকিমাকে বোঝাও, বলো গিয়ে যেখানে কম্পিটিশনের জাজরা ক্যামেরা নিয়ে ঘুরছে, যদি এখানে কোনো রকম মিলাজিতা থাকে তাহলে প্রাইজটা পাবে না। শান্তি কাকিমা গিয়ে বোঝাও। নতুন বৌমা, কান্নাকাটি করো না, আমি দেখছি। অফিসার, 1 মিনিট শোন না। শান্তি, বলছিলাম তোমার সঙ্গে একটু কথা আছে। নো কথা, শুধুমাত্র কনস্টিপেশন। কনস্টিপেশন কখন হলো তোমার? জানাচ্ছি বুড়ো, একদম ইংরেজিটা জানো না। তদন্ত, ইনভেস্টিগেশন। ওই হলো। যাক, শোনো, একবার শোনো, আমার কথাটা শোনো। কোনো খারাপ হবে না, ভালো হবে। একবার শোনো না, এখানে নয়, অন্যদিকে চলো, নাহলে। কি? হ্যাঁ, বলছি চোরাই মাল তোমার চানাচুর বুড়ো তুড়ি মেরে উদ্ধার করতে পারে, যে কোনো সময় উদ্ধার করতে পারে। আর উদ্ধার কি বলছি, আমি নিয়ে আসতে পারি ওরকম কাঁড়ি জিনিস। আনো বললে তোমার সর্বনাশ। তুমি কি এটা জানো যে যারা তোমায় প্রাইজটা দেবে তারা সারা গ্রামে ক্যামেরা দিয়ে লোক ছড়িয়ে রেখে দিয়েছে? তারা যদি জানতে পারে যে তুমি এই সমস্ত বিলাসী দ্রব্য নিয়ে এসে গ্রামের মানুষের সেবা করছো, তখন তোমায় কচু পোড়া খাইয়ে দেবে, প্রাইজ তো দেবেই না। মানে এটা বুঝতে পেরেছো? চুরি হয়ে সাপে বর হয়েছে। পুলিশ, নো ফাইন্ডিং, নো চুরি, অল আর ওয়েল। গন, বাই। ওকে ম্যাম। যখন চুরি হয়নি তাহলে আমাদেরকে ডাকলেন কেন? এই সব চলো। 1 মিনিট অফিসার, বলছিলাম কাবুকে চেনেন? কেলো করেছে, এবার আমি সত্যিই ফাঁসবো।
লোকাল চায়ের দোকানে গাবু ডাকাতের গল্প শুনে নিজের নাম বলে চালিয়ে দিয়েছিলাম, এখন যে কি হবে। হ্যাঁ, গাবু ডাকাতকে এই গ্রামে কে না চেনে, তাই না দারোগা বাবু? ওরে বাবা, এই গাবু ডাকাতকে ধরতে পারিনি বলে 3বার আমার প্রমোশন আটকেছে। এখানে সেসব ফাঁস হয়ে গেলে বেইজ্জত হয়ে যাবো একবারে। বলছিলাম যে এসব আলোচনা তো পরেও করা যেতে পারে, তাই না? এই চলো। যাক বাবা, পুলিশ গেছে, ভালো হয়েছে। আর ভালো লাগছে না এত অশান্তি। পুলিশ বিদায় হয়েছে, এবার শান্তি কাকিমার ব্যবস্থা করব। ও শাশুড়িমা গো, চলুন। কোথায় যাবো? ওই যে পুরস্কার পাওয়ার জন্য, আর সৌর মশাইয়ের মুখ উজ্জ্বল করার জন্য আপনাকে রান্না করতে হবে না। কি আমি কুক করব? কুক করবে না তো কি, রান্নাটা করতেই হবে। বুঝতে পারছো না কেন? প্রাইজ বড় বালাই। আচ্ছা আমি করব। একে শাশুড়িমা গো, আপনার বেশি খাটনি হবে না, মোটে 50 জনের রান্না করতে হবে গো। 50 জন আসবে, আবার আসবে, একে লাগবে না গো, কিছু লাগবে না। আপনি যখন রান্না করবেন, আমি তখন আপনার মাথায় ওই তাল পাতার পাকা বানিয়ে বাতাস করব গো। একবার রান্নাঘরে ঢুকো তো তুমি, তারপরে শান্তি কাকিমা আমি তোমাকে সব অতীত মনে করিয়ে ছাড়বো। হ্যাঁ, ওখানে রাখো ভাই। ঠিক আছে। একে শাশুড়িমা আসুন, দেখুন সব আয়োজন হয়ে গেছে গো। বসুন না বেয়ান। হ্যাঁ, কোথায় বসবো? ওহো, এই তো এই বসুন। এইখানে আমি বসবো? হ্যাঁ, আমার হাঁটু কোমর একেবারে মরমর করে উঠবে। একে কেন শাশুড়িমা, আপনার কি হাড় মুড়মুড়ে ব্যারাম আছে নাকি গো? কি? একে আমাদের ওই প্রতিবেশী আছে না, ওনারও হাড় মুড়মুড়ে ব্যারাম হয়েছিল গো। আমি ওই মালিশ করে একটা ওষুধ বানিয়ে মালিশ করে একদম ঠিক করে দিয়েছি, এখন আর ওনার কোনো ব্যারাম নেই গো। কি ওষুধ? আপনি কাউকে বলবেন না তো? আমি স্বপ্নে দেখেছিলাম গো। তুমি আবার স্বপ্নে ওষুধও পাও? একে ওই হাড় মুড়মুড়ে ব্যারামের একেবারে অব্যর্থ ওষুধ গো। ঠিক আছে, পাস বলো কি ওষুধ? একে ওই গোচনা, তার সাথে ওই হাঁসের নখ, আর তার সাথে সাপের বিষ্ঠা সব মিশিয়ে ওই অব্যর্থ ওষুধটা বানিয়েছিলাম গো। ব্যারাম সেরে গেছে। আই শিট বাবা, আই শিট। বলো এবার কি করতে হবে? একে গ্রামের লোকেদের জন্য রান্না করতে হবে গো। আগে যাও, গিয়ে দেখে এসো জেজেরা এসেছে কিনা। একে ইংরেজিটা একেবারেই জানে না। আরে বিচারকরা এসেছে কিনা কামরা নিয়ে, আমার ভিডিও হচ্ছে কিনা, তবেই আমি সব রান্না বান্না করব। নাহলে বাপরে বাপে এত লোকে রান্না করতে হবে ভাবলেই আমার হাত পা ঝিমঝিম করছে। এই সেরেছে, শান্তি কাকিমা প্রমাণ চাইছে, এখন তার মানে আমাকে নকল ক্যামেরাম্যানও ফিট করতে হবে। উফ, থাক না বেয়ান, আপনাকে রান্না করতে হবে না। ভেরি গুড। ইউ কুকিং বাবা। কিন্তু স্টেপনি, ইউ মাইন্ড, আমার চানাচুরের কৌটোর আশেপাশে অন্য ঘোরাঘুরি।